শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো রয়েছি। তো চলো, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো চারিদিকে কাজের তোড়জোড় লেগে পড়েছে আমাদের বাড়িতে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কাজ চলছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, তাইলে বুঝতে পারবে। সকাল সকাল সময় হয়ে ওঠে না ব্লগটা শুরু করার, তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে শুরু করব ব্লগটা, সব কিছু শেয়ার করব। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, সকলের চা খাওয়া হয়ে গেছে। সকলের বলতে হচ্ছে কাজের অনেকে এসেছে, সবাই চা, আমি সবার জন্য চা দিলাম। তো চলো এবার তার জোর করে ব্লগটা শুরু করে তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল বিভিন্ন ধরনের ফুল তোমাদের সঙ্গে আমার বাড়ির কয়েকটা শেয়ার করলাম। আর হচ্ছে ভাতটা আমি উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি। কালকের রাতের ভাতের মাঠটাই রয়েছে, এটা গরুকে দেওয়ার জন্য রেখে দিয়েছি, কেউ আবার খারাপভাবে নিও না। আর আজকে আমি একটা নতুন রেসিপি, সকাল সকাল তো আমাদের ডিম দেখালাম, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এবং শিখে নাও যে ডিম দিয়ে যদি ডিমের অমলেট বা ডিমের যদি ডিম কারি বা ডিমের অমলেট বা ডিমের সেদ্ধ যদি কেউ খেতে ভালো না বাসো, প্রত্যেকদিন খেতে খেতে যদি অনিচ্ছা লেগে যায়, তাহলে এরকমভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। চলো দেখতে থাকো। এখানে রয়েছে মোমোটা, চামচ দিয়ে উঠাতে হবে, কারণ হচ্ছে মেখে যত কোলে নিতে হবে। আর প্রচুর ঝাল দেওয়া থাকে, আমি ঝালটা খেতে যত ভালোবাসি। তো এটা তো আমাদের দাদাভাই কালকে রাত্রেবেলা এনেছে, আমি খাইনি, এখন খাবো। তো চলো এটা খেয়েই ব্লগটা শুরু করি। তো প্রথম স্টেপ, আমাদের যেহেতু বাড়িতে 3জন মানুষ, তবে একটা ডিম বেশি নিয়েছি, আরও বেশি নিলে ভালো হতো। তবে হচ্ছে 4টে ডিমকে এক জায়গায় ফেটিয়ে নিয়েছি। একটুখানি লবণ দেবো, লবণ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন হচ্ছে পুরোটাকে ঘেটে নেবো। তো চলো দেখতে থাকো। তো এখানে কিন্তু আমি ডালের উপরে টিফিনটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটা হচ্ছে ওই যে শিলনোড়ার পাথরটা, সেটা দিয়ে চাপা দিয়েছি, দিয়ে এখন পুরো দমে এখন উনুনের জালটা দেবো। চলো এখন ওই ঘরে যাই। তো এটা আমার আজকে নতুন করে তেমন কিছুই নয়, এটা আমার তো পুরনো মেয়ে হওয়ার পর থেকেই। মেয়েকে কোলে নিয়ে রান্না করতে করতে মেয়েকে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করতে হয়, মানে শুয়ে রেখেছিলাম, কান্নাকাটি করছে। তারপরে মেয়েকে নিয়ে এদিকে একটুখানি বেরোলাম। এইদিকে সবাই, মানে আমাদের এদিকে আলু খেতে সবাই আলু তুলছে, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে আবার মেয়েকে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। তো এই যে দেখো, মানে পনিরের মতন টুকরো টুকরো করে কিন্তু মাংসের মতন সাইজ হয়েছে। এভাবে ডিমটা রান্না করেছি, আর বানিয়েছিলাম ডাল আর মানে বাঁধাকপি ভাজাটা, আর করেছি ভাত। তো সব কিছু তোমাদের সঙ্গে নতুন করে শেয়ার করছি না। আমি কিন্তু অনেক কাপড়ও ধুয়েছি আজকে, কিন্তু তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারিনি। এ দেখো আমার দুষ্টু মেয়ে, একটু ওরে বালিশটা পড়তে বলতে বলতে পড়েই গেল, লাথি দিতে দিতে পুরো বালিশটাকে ফেলাই দিচ্ছে রে। কোনো রকম খাওয়ার কিছু ইচ্ছে ছিল না, তার কারণে আমি একটুখানি চিড়ে ডিম দিয়ে ভুজিয়া করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে একটুখানি খাওয়ার পরে আর খাওয়ারও ইচ্ছে করছে না, তাই বলে রেখে দিলাম, আর খাবো না, পরে আমাদের টুনটুনিদের দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে ঘরে ছিল বাদাম, মানে ভাজা বাদাম ছিল, সেটাই এখন খাচ্ছি। আর বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশ খানিকটা মানে আলু উঠানো হয়েই গেছে, প্রায় এখন বাজে 4:30, এখন ওরা হয়তো বাড়ি যাবে, সব কিছু গোছাচ্ছে। তো একবারে চলে এলাম রাত্রিবেলা ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে। সারাদিনের ক্লান্তি, এতটাই শরীর খারাপ, ব্যস্ততার মাঝখান দিয়ে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটুখানি ব্যস্তই ছিলাম ভালোই। তো চলো রাত্রিবেলাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। আর আজকে আমি একটা আমার অনেক শখের জিনিস মানে পড়েছি, অনেক কষ্ট করে আমার ফার্স্ট ইনকাম দিয়ে, মানে আমার একটা কাজ করি। তো ফার্স্টে আমার একটা ছোট্টখাটো মানে কাজ করেছিলাম, একটা প্রজেক্টের কাজ। ওই প্রজেক্টের কাজ করে আমার এই আংটিটা বানানো। এটা সোনার নয়, কিন্তু এই পাথরগুলোর দাম নিয়েছে আমার কাছে। এটা রূপোর, হয়তো খুব অল্প টাকা দাম, কিন্তু আমার কাছে এটা অনেক প্রিয়। সোনার জিনিস এরকমভাবে পড়ার কোনো মানে কি বলবো, ভাগ্য নেই। আমার কাছে সোনার 3টে আংটি টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আংটিগুলো একদিন বের করব, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক কিছু কথাও আংটির বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বলবো। তো ওই ভাতটা এখন গরম করব, আর উনুনটা এখন মানে আস্তে আস্তে করে একটুখানি ধরুক, খড়ি দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো।
তো জানি না ইদানিং আমার কি হয়ে গেছে। আমি আমার শরীর খারাপের জন্য কোনো কিছুই তোমাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখন মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে মানে আমাদের খাওয়া-দাওয়া ঠিকরকমভাবে হচ্ছে না। যেরকমটা রান্না করছি সেরকমই থেকে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়েরও একই অবস্থা, আমারও। তো যাই হোক, শরীর স্বাস্থ্যগুলো ভালো হোক, ম্যাজম্যাজে টাইপগুলো দূর হোক। কারণ হচ্ছে আলসেমিটা অতিরিক্ত আমার হয়ে গেছে। তো চেষ্টা করব তোমাদের সঙ্গে সকাল থেকে রাত অবধি কন্টিনিউ ভিডিও করার, মানে ভিডিওটা দেওয়ার। তো দেখা যাক কি করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, গুড নাইট। দেখা হচ্ছে একদম কালকে।